তীব্র যানজটে ধুঁকছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ। আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত প্রতিদিনই চোখে পড়ে অপেক্ষারত দীর্ঘ গাড়ির সারি। 5 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় 24 ঘন্টা। দ্রুত সংকটের সমাধান চান স্থানীয় ও ভুক্তভোগীরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ভারত বাংলাদেশের বাণিজ্য গতিশীল করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল হয়ে আখাউড়া পর্যন্ত 50 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করে সরকার। 2017 সালে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ শুরু করলেও অবহেলা আর নানান জটিলতায় কাজের গতি ছিল মন্থর। এতে বেহাল দশা হয় এলাকার রাস্তাগুলোর। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তৈরি হয় খানাখন্দ। এতে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। 2 দিন ধরে বলছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ এই জামেই আছে। 6টা থেকে 10:30 পর্যন্ত এই পর্যন্ত জ্যাম। মাত্র একটু আইলাম ভৈরব থেকে এই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ পার হইতে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হইতে যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে। এইখানে কোনো ইমার্জেন্সি রোগী যদি নিয়ে যায় কোনো হাসপাতাল পর্যন্ত যেতে পারবে না। বৃষ্টি হলে 4 লেন প্রকল্পের প্যাকেজ 1-এর অংশ আশুগঞ্জ গোল চত্বর থেকে খাটিহাতা মোড় পর্যন্ত সড়কে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। এই অবস্থায় মহাসড়ক পরিদর্শনে আসার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। উপদেষ্টার আসার খবরে তোড়জোড় করে মহাসড়কের খানাখন্দ ভরাটের চেষ্টা করলেও কাজ হয়নি। বুধবার সকালে সড়ক উপদেষ্টা নিজেই পড়েন তীব্র যানজটে। পরে 3 ঘন্টা আটকে থেকে মোটরসাইকেলে মহাসড়ক পরিদর্শন করেন তিনি। আমার কাছে মনে হয়েছে প্রধান যে সমস্যা সেটা রাস্তার সমস্যা না, এখানে একটা বটলনেক আছে, এটার সমস্যা। কিন্তু ওইখানে যে রাস্তায় যে গাড়ি যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ট্রাফিক শৃঙ্খলার অভাবের জন্য। এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে। মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। 2 দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় 2027-এর জুন পর্যন্ত 3য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। শাশ্বতী সরকার, নাগরিক।